দেশের শেয়ার বাজারে দীর্ঘ ২০ বছর পর শনিবার লেনদেন হচ্ছে। এমন ঐতিহাসিক দিনেও দরপতনের প্রবণতা দেখা যাচ্ছে। যদিও শেয়ার বাজার পতনের বৃত্তে আটকে ছিল, লেনদেনের শুরুতে শনিবার ১৭ মে অধিকাংশ প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিটের দাম কমার পাশাপাশি কমেছে সবকটি মূল্য সূচক। সেই সঙ্গে লেনদেনেও ধীরগতি দেখা যাচ্ছে। প্রথম ঘণ্টার লেনদেনে প্রধান শেয়ার বাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ ডিএসইর প্রধান মূল্য সূচক কমেছে ১১ পয়েন্ট, আর লেনদেন হয়েছে ৫৩ কোটি টাকার বেশি। দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে ১৫০-এর কম প্রতিষ্ঠান। অন্য শেয়ার বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও দাম কমার তালিকায় রয়েছে বেশি সংখ্যক প্রতিষ্ঠান, ফলে মূল্য সূচকও ঋণাত্মক অবস্থায় রয়েছে। সেই সঙ্গে এই বাজারটিতেও লেনদেনে ধীরগতি দেখা যাচ্ছে। একসময় দেশে সাপ্তাহিক সরকারি ছুটির দিন ছিল একদিন। ১৯৯৭ সালে প্রথম দুদিন শুক্রবার ও শনিবার সাপ্তাহিক ছুটি নির্ধারণ করা হয়। তবে ২০০১ সালে তা বাতিল করে আবারও সাপ্তাহিক ছুটি একদিন করা হয়। অবশ্য ২০০৫ সালের ৫ই সেপ্টেম্বর আবারও সাপ্তাহিক ছুটি দুদিন করা হয়। সাপ্তাহিক ছুটি দুদিন করায় দেশের শেয়ার বাজারের লেনদেনও দুদিন বন্ধ থাকে। তবে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে সরকারি দীর্ঘ ছুটি দেওয়ার পাশাপাশি ২ শনিবার অফিস খোলা রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তার আলোকে আজ শনিবার সরকারি সব অফিস খোলা থাকার পাশাপাশি শেয়ার বাজারে লেনদেন চলছে। এর মাধ্যমে ২০০৫ সালের পর আবারও শেয়ার বাজারে শনিবার লেনদেনের ঘটনা ঘটল। এমন ঐতিহাসিক দিনে শেয়ার বাজারে লেনদেন শুরু হয় বেশিরভাগ প্রতিষ্ঠানের শেয়ারের দাম বাড়ার মাধ্যমে। ফলে লেনদেনের শুরুতে সূচকের ঊর্ধ্বমুখী প্রবণতার দেখা মিলেছে, কিন্তু কয়েক মিনিটের মধ্যেই দাম কমার তালিকায় চলে আসে অধিকাংশ প্রতিষ্ঠান। সেই সঙ্গে বাজারে ক্রেতার সংকট দেখা দেয়। লেনদেনের প্রথম ঘণ্টা জুড়েই এ অবস্থা অব্যাহত থাকে। ফলে প্রথম ঘণ্টার লেনদেনে দাম কমার তালিকা বড় হওয়ার পাশাপাশি সবকটি মূল্যসূচক ঋণাত্মক অবস্থায় রয়েছে। অবশ্য এরপর বেশ কিছু প্রতিষ্ঠান দাম কমার তালিকা থেকে বেরিয়ে দাম বাড়ার তালিকায় নাম লিখিয়েছে। এতে দাম বাড়ার তালিকা বড় হয়েছে, তবে সূচক ঋণাত্মক অবস্থায় রয়েছে। এই প্রতিবেদন লেখা পর্যন্ত বেলা ১১টা ৪ মিনিটে ডিএসইতে ১৫৪টি প্রতিষ্ঠানের শেয়ার ও ইউনিট দাম বাড়ার তালিকায় রয়েছে। বিপরীতে দাম কমেছে ১২৫টির, আর ৮টির দাম অপরিবর্তিত।